তারপরে বাপজি খাদিজার কাছে বিয়ের পয়গাম পাঠানো হয়েছিল। আমার বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী খাদিজাকে সর্বপ্রথম বাপজি বিয়ে করতে রাজি হয়েছিলেন না। এই খাদিজা তার কয়েকটা গোলামকে বাপজি রসুলের বাড়িতে পাঠিয়ে দিল। আল্লাহ রসুল বললেন, ওগো খাদিজার গোলামেরা কি ব্যাপার, আমার বাড়িতে কি বলে এসেছো? বলে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তার দুরূদ পড়ে না, তখন জানে না যে ইনি নবী। তা কিন্তু আমরা যেহেতু নবীর নাম জানি, উনি নবী হয়েছিলেন, তাই মুহাম্মদ নাম শুনলি পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বললেন, আমার আব্বাকে আমি দেখতে পাইনি, মার পেটে যখন আমি 6 মাস ছিলাম বাচ্চা, ওই সময় আমার আব্বা ইন্তেকাল করেছে সিরিয়া ব্যবসা করতে গিয়ে। মাকামে আবুয়া সেখানে দাফন করা হয়েছে। নানার বাড়ি থেকে আসার পথে 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছে। সেদিন থেকে আমার অভিভাবক গার্জেন হচ্ছে আমার চাচা আবু তলিব। ওগো খাদিজার গোলামেরা, আমার চাচা আবু তলিব যদি রাজি হয়, তাকে জিজ্ঞাসা করো সে বিয়ে করতে বলে করবো, নাহলে করবো না। খাদিজার গোলামেরা ছুটে এসে আবু তালিবকে এসে বলল, নবী চাচাকে, হে আবু তালিব মোড়ল, যে মেয়েটা খাদিজা, যে এত বড় ব্যবসায়ী, যার ব্যবসাকে দেখা করার জন্য 1200 গোলাম কাজ করে, সেই খাদিজাতুল কুবরা আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছে। সে বিয়ে করবে, আপনি যদি অনুমতি দেন তবে হবে বিয়ে, নাহলে বিয়ে করার অনুমতি না দিলে আর বিয়ে হবে না। খাদিজা, আবু তালিব চিন্তা করলো, আমার ভাতিজার সাথে যদি ওই খাদিজার বিয়ে হয়ে যায়, তাহলে খাদিজার যত ধন সম্পদের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। আবু তালিব চিন্তা করলো, বুড়ো বয়সে আর হাঁটাহাঁটি লাগবে না, বুড়ো বয়সে আমাকে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না। আমার ভাতিজা যদি ধন সম্পদের মালিক হয়, তাহলে ব্যবসার ম্যানেজার আমাকে বানাবে, পায়ের উপর পা তুলে বাকি জীবনটা বয়সকালে আমার সুন্দর কাটবে। আবু তালিবের কাছ থেকে এসে আবার রসুলকে বলছেন, হে মোহাম্মদ ভাই, আপনাকে বিয়ে করার অনুমতি দিয়েছে। আল্লাহ রসুল বলেন, ওগো খাদিজার গোলামেরাও, আমি বিয়ে করতে পারি, খাদিজাকে ডেকে নিয়ে এসো। খাদিজাকে ডেকে নিয়ে আসা হলো। খাদিজার কয়েকটা বান্ধবীর সাথে খাদিজা চলে আসলো। আল্লাহ রসুলের সামনে গিয়ে বাপজি যখন আপনার খাদিজা দাঁড়ালো, আবু তালিব বাপজি নবীর পাশে দাঁড়িয়ে আছে, বসা আছে চেয়ারে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, তুমি আমাকে নাকি বিয়ে করতে চেয়েছো? বলে হ্যাঁ। নবী বলেন, খাদিজা, তুমি অত বড় ধনাঢ্য ব্যক্তি খাদিজা, ও খাদিজা, আমি দেখেছি কয়েকদিন তোমার বাড়িতে গিয়ে কাজ করতে গিয়ে তুমি সোনার খাটে তুমি শুয়ে থাকা নারী। ওগো খাদিজা, আমি তো গরিব মানুষ, আমার আব্বা মা কেউ নাই। আল্লাহ রসুলকে ডাক দিয়ে খাদিজা বলেছিল, শুনে নাও, আমি তোমার ধন সম্পদ দেখতে চাই না গো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শুধু একটু তোমার পায়ের তলে একটু স্ত্রী রূপে আমি জায়গা পেতে চাই। নবী বলেন, খাদিজা, আমাকে যদি বিয়ে করো, তাহলে তুমি শুনে নাও, আমি 3টা শর্ত বলবো, বলো 3টা শর্ত তুমি আমার কবুল করবে কিনা? আবু তালিব পাশ থেকে বলছি, যে আবু তালিব ডাকতে বলছে, এই ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই পাগল নাকি? এই
ওর যা ধন সম্পদ আছে, জমি জায়গা, টাকা পয়সা, বিল্ডিং, এই তিনটে শর্তের মধ্যে নিতে পারবি না। ও ভেবেছে সামান্য তিনটে শর্ত। আল্লাহ রাসূল চোখ দুটো লাল করে আবু তালিবের দিকে তাকিয়েছে। আবু তালিব দেখলো এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাউনিটাই তো খারাপ লাগছে, তাহলে আমি যেটা বলেছি এতে খুশি হয় না। যদি আমার ভাতিজা একবারই ঝাড়িয়ে দেয় যে বিয়ে করব না, তাহলে আমার ম্যানেজারি হওয়া এ পর্যন্তই শেষ। আমি দেখি, ছোট থেকে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধি, একটু কায়দা করে কথা বললে নিশ্চয় সব ধন সম্পদ ওই তিনটে শর্তের উপরের মধ্যে নিয়ে নেবে। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তিনটা শর্ত তুমি কি বলবে, তাড়াতাড়ি তুমি বলাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ওরে খাদিজা, প্রথম নাম্বার শর্ত শুনে নাও, তোমার যত বিল্ডিং গুলো আছে। আবু তালিব মাথা নড়াচ্ছে এইভাবে, হ্যাঁ এবার কাজের কাজ করেছে, প্রথমে লিখে নিবে মনে হয়। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, খাদিজা, তোমার যত বিল্ডিং গুলো আছে খাদিজা, তুমি কথা দাও আমাকে বিয়ে করলে বিয়ে করার পর ওই বিল্ডিং গুলো দান করে দিতে হবে, বলো তুমি রাজি আছো কি নাও। খাদিজা ডাক দিয়ে বলে, ভাই আমি তোমার প্রথম শর্তে মেনে নিলাম, রাজি হয়ে গেলাম। আবু তালিবের মনটা ভারী হয়ে গেল। বাবা, আল্লাহর নবী বলেন, খাদিজা, দুই নাম্বার শর্ত বলে কি, তাড়াতাড়ি বলো খাদিজা। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো দুই নাম্বার শর্ত কি। আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার যত টাকা পয়সা আছে খাদিজা কথা দাও, জমি জায়গা যা আছে, প্রয়োজন হলে শোনো, গরিবদের মধ্যে তোমাকে বিলিয়ে দেওয়া লাগবে, দান করে দেওয়া লাগবে। এই খাদিজা, তুমি রাজি আছো কি বলো, তুমি তাড়াতাড়ি বলো। খাদিজা হাত দুখানা জড়ে করে বলেছিল, ও মুহাম্মদ ভাই, আমার যা জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, তুমি যখন বলবা আমি তখনই দান করে দিতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি আমার ঘরের দিকে তুমি তাকিয়ে দেখো। ঘরের দিকে বাপ যে তাকিয়ে দেখলেন, ঘরে খাজুর গাছের পাতা ছাড়া আর কিছু নাই। খাজুর গাছের বাপ যে আপনার পাটি, আপনার বিনানো পাতা দিয়ে পাটি বিনানো। আল্লাহর নবীজির বাপ যে মাথার তলে নবীজি মাঝে মাঝে বালিশ দিতেন নাও। আল্লাহ নবীর ঘরে বাপ যে মাত্র একটা বালিশ ছিল। অন্য বিবিরা বাপ যে আপনার আয়েশা মাথায় দিলে নবী আর মাথায় দিতে পেতেন নাও। নবী মাথায় দিলে বাপ যে অন্যরা কেউ মাথায় দিতে পেত নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন নবীজির ঘরে আমি চলে গেলাম। নবী আমার খালি গায়ে বাপ যে শুয়েছিলেন, ওপরে একটা রুমাল দিয়ে। আল্লাহ রাসূলের সাহাবা ওমর বলেন, আমি নবীর ঘরে গিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন। ওমরকে দেখে নবী শুয়েছিলেন, নবী আমার বসে পড়লেন। আল্লাহর নবীর সাহাবা ওমর বলেন, আমি নবীর পিঠের দিকে তাকালাম, দেখলাম নবীজির পিঠে খাজুর গাছের পাটির দাগ লেগে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবা ওমর নবীর এই দৃশ্যখানা দেখে ওমর ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়ায়। ওমর কাঁদে আর নবীজির দিকে তাকিয়ে দেখে চিন্তা করে, আল্লাহ, এত বড় নবী আমার, যে নবী পাহাড়ের কোল দিয়ে বাপজি নবী আমার হেঁটে গেলেন বাবা, নবীর সাথে পাহাড়ে সালাম দিত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন বাবা পেটে পাথর বেঁধে নিয়ে চলে যাচ্ছে, পাহাড়ের পাহাড় দিয়ে যাচ্ছিলেন, আর পাহাড় নবীজিকে সালাম দিলেন।
ওমর বলেন আমিও ছিলাম, আবু বকর সিদ্দিক ছিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন, দেখলাম পাহাড়ের দিক থেকে আওয়াজ বেরিয়ে আসলো। ওই পাহাড় বলেছিল, নবী, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে পাহাড়, তুমি আমাকে সালাম কেন দিলে বলো? পাহাড় বলে, নবী গো, আপনি এত রহমাতুল লিল আলামিন পয়গম্বর দরদি নবী, আপনি ওগো রাসূল, বেয়াদবি হলে মাফ করবেন, আপনি খোদার তাড়নায় থাকতে পারেন নাই। নবী গো, একটি বার যদি আপনি হুকুম দেন, এই পাহাড়টা পাথর থেকে আমরা সোনা হতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, না পাহাড়, আল্লাহ ভালোই দেখতে পাচ্ছি, আমি দুনিয়াতে বিলাসিতা করার জন্য আসি না। বাবজি, সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে নয়, উমর বলছেন, ওগো আল্লাহর রাসূল, কিছু যদি মনে না করে তাহলে খাজুর গাছের ছুবা আমি পিসাই করে মোলাম করে আমি আপনার জন্য একটা গাদলা নিয়ে এসে দিব, হুজুর গাদলা একটু আরাম করবে। নবী বলেন, ওমর কাছে এসো। কাছে ডেকে ওমরের মাথায় হাত দিয়ে বলেন, ওমর রে, আমি রহমতের নবী, আমি দুনিয়াতে বিলাসিতা করতে আসি না। ওমর বলছেন, আমি কাঁদতে লাগলাম হুজুরের ব্যবহার দেখে। আমার রাসূল বলেন, এই খাদিজা, ঘরের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাও কিনা? খাদিজা বলে, খাজুর গাছের পাতার পাটি, আর কিছু দেখতে পাই না। বলে, আরেকবার তাকা। বলে, আবার তাকে দেখলাম। নবী বলেন, খাদিজা, অনেক বাপ মা মরে গেলে তার সন্তান ভবিষ্যতে কি খাবে, তাই বলে টাকা মাটির তলে পুঁতে রেখেছে। তখন তার ব্যাংক ছিল না, তখন মাটির তলে টাকা রাখতো। আমরা বহু লোক বাবজি শুনতে পাই, মাটি কাটতে গিয়ে টাকার সোনার লগ্নে পেয়েছে। এগুলো আগেকার মানুষ ব্যাংক চালু হওয়ার আগে বাবজি তারা মাটির তলে টাকাকে লুকিয়ে রাখত, যেন টাকাগুলো নষ্ট না হয়, কোন চোর যেন চুরি করতে না পারে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমি এমন ঘরে জন্ম নিয়েছি, আমার বাপ মা 1 টাকা রেখে যায় না। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, হয়তো আমি তোমাকে স্ত্রীর উপর গ্রহণ করে বাড়িতে নিয়ে আসলে 5 দিন 6 দিন 7 দিন করে হয়তো তোমাকে আমি খাবার জোগাড় করে দিতে পারবো না। এই খাদিজা, কথা দাও তোমার উহু শব্দ যেন আমার কানে না আসে। খাদিজা কাঁদে আর বলে, 4-5 দিন কেন, আপনি 1 মাস 2 মাস 3 মাসও যদি না দেন, গোটা বছর যদি খেতে না দেন, খাদিজার মুখ থেকে উ শব্দ আপনার কানে পৌঁছাবে না, বলুন সুবহানাল্লাহ। আমি সব দান করে দিতে রাজি আছি। বাবজি, সেই খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দিনকে বাবজি প্রচার করার জন্য সব ধন সম্পদ সব দান করে দিয়েছে। সেই খাদিজা, স্বামী রাসূল খাদিজা 4 দিন 5 দিন 8 দিন 10 দিন পর্যন্ত বাবজি নবীর চুলহাতে বাবজি আগুন জ্বলতো না, খাবার হতো না। হাসান হুসাইন, মা ফাতেমা জোহরার সন্তান, 3 দিন খাবার খেতে পাইনি। ফাতেমা বলল, যা তোমার নানুর বাড়িতে গেলে নিশ্চয় কিছু খেতে দেবে। হাসান হুসাইন ছোট ছেলে দৌড়ে গিয়েছে, নানু আপনার বিটি খেতে দেয়নি, বাড়িতে খাবার নাই, 3 দিন পানি ছাড়া কিছু খেতে পাইনি, ওগো নানু আমাদেরকে খেতে দেন। বিশ্বনবী এইভাবে জামাটা তুলে বললেন, দাদু ভাই, হে নানু ভাই, একটু তাকিয়ে দেখো, আমি 11 দিন খাবার খাইনি পানি ছাড়া। লাস্টে আল্লাহ রাসূলের 2টো আঙ্গুল হাসান হুসাইনের বাবজি মুখে বাবজি দিলেন। আমি প্রথমেই বলেছিলাম নবীর গোটা শরীরটা বরকতময়। হাসান হুসাইন বলেন, আমরা নানার 2 আঙ্গুলটা মুখে দিয়ে চুষলাম, পৃথিবীতে ওরকম স্বাদ মধু হয় না, বলুন সুবহানাল্লাহ। রাসূলের বাবজি এগুলো ছিল মুআজিজা। তাই ভাই, যেহেতু আমার পরে বাবজি আরো 2 জন বক্তা রয়েছে,
বর্ধমান থেকে আরেকজন ভাই বসে আছে, আপনারা সকলেই বাপজি জানেন এটা আদায়ের জালসা মাদ্রাসা, অনেক টাকা আপনারা দান করেছেন, দেখুন সব বান্ডিল এখানে আছে। তো যাই হোক, প্রথম থেকে বাপজি অনেকে দিচ্ছিল, আমি বলছিলাম যে একটু কথা বলি, তারপর না হলে মানুষ বিরক্ত হয়ে যাবে। তাই বাপজি আমি আপনাদেরকে অনুরোধ করব, ওগো মা বোন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা বসে আছেন বাপজি, আপনারা যারা বসে আছেন ইমানদার, আল্লাহ রসুল ইমানদারদেরকে বাপজি খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। আমরা জানি খাজুর গাছ খুব উপকার এবং ধৈর্যশীল। খাজুর গাছ আপনার 1 বছর দেখবেন একদিক কাটবে, রস দেয়, পরের বছর দেখবেন তার অপর সাইড কাটে, তাও রস দেয়। গাছটা, খাজুর গাছটা দেখবেন তার চারিদিকে বাপজি কাটা, কিন্তু সে রাগ করে রস দেয় না তা না, ও দেয়। তারপর আবার মাথাটা কাটার পরও বাপজি নরম মেথিটাও বাপজি মানুষ খায়। খাজুর গাছের পাতা দিয়ে মানুষ অনেক কাজ করে। খাজুর গাছের বডিটাকে চিরে অনেকে বাপজি ঘরে লাগায়, ওই রাড়ের দিকে, কালি এলাকায় গেলে দেখতে পাবে। তাই নবীজি বলেছেন ইমানদাররা খাজুর গাছের মতো। আপনারা অনেকে দিয়েছে, কারি সাহেবের হাতে দিয়েছেন, তারপরে মুফতি জার্জি সাহেবের হাতে দিয়েছে, তারপরে বাপজি আমি প্রথমে ওঠার পরে দেখলাম মা বোনেরা 8,000 টাকা, 8,700 টাকা বাপজি তারা আবার দিয়েছে। আবার বাপজি দেখেন পাশে সব বান্ডিলে নাম লেখা আছে, ইনশাল্লাহ শেষের বেলায় হয়তো বলা হবে। বাপজি মানুষ রাগ করে না, ইমানদার। চালুনের মতো, চালুনকে যত লাগানো যায় তত চালুনের ফুটো দিয়ে পড়ে। ইমানদার 1 বার 2 বার 3 বার দিও বাপজি অধৈর্য হয় না। তাই বাপজি ভাই মা বোনেদেরকে বলবো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যত গভীর রাত্রি হয় তত আমার আল্লাহ রহমতের দরজা খুলে যায় এবং আল্লাহ নিচু আসমানে নেমে আসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় দেখতে পাচ্ছেন বাপ। তাই বেশি নয় বাপ, আমি আপনাদের কাছে 200-500 করে বাপজি একটু দেখতে চাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে বাপজি ভাই সামনে একটু আসি, কাছে না থাকলে একটু ওয়াদা করবে। আপনাদের তো বাপজি এই পেঁয়াজ উঠছে এখন মনে হয় নাকি এলাকায়, বাপজি পেঁয়াজও দিতে পারেন, 1 বস্তা 2 বস্তা করে লিখাতে পারে। জি রায় উঠেছে, হয়তো আপনারা ঘানেও দিতে পারে। আসু ভাই, আমরা লজ্জা করব না, যাদের গম আছে তারা গমও বাপজি আগামীতে উঠবে, আপনারা ওয়াদা করতে পারেন। আসি অগ মা বোন, আপনারা 200, 150 যে যা পারবে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য একটু দানের হাত বাড়াবে। একটু আস। ও দেখেন মা বোনদের কাছ থেকে 1030 টাকার দাতা, বলুন মারহাবা, বলে না রে তাকবীর। আমার সকল মা বোনের 1030 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরমিনা, এটা ধর, আরমিনার নামে 500 টাকা। মারা গিয়েছে না বেঁচে আছে? কে হয় আপনার? আরমিনা এ ভাইয়ের নাতনি, আহারে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, তার নামে 500 টাকা। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নে, তার আরমিনা নাতনি কবর আজা মাফ করে দাও। পারোলা বিবি, না রে তাকবীর। এই পারোলা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হে নাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। সমীরুল শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া, মাদ্রাসা বানাবো বলে দিয়ে গেল 500 টাকা দান, তোমারও মাদ্রাসায় লাগিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। শাহাবুদ্দিন নামে দেখো বাবা নামে এখানে আসিয়া, 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন।
আকিবুল শেখে নামে দেখো ভাই আমার এখানে যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। আকিবুল নামে দেখো বান্দা এখানে আসিয়া বাপে নামে 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়া, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সবার। অগবারি দোয়া করি অগো পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 200 টাকা দিলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আর হাবিল শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 2 বস্তা পেঁয়াজ দানিল মাদ্রাসা বানাবো বলিয়া, যে আশাতে যে নিয়াতে 2 বস্তা পেঁয়াজ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিল, তাহলে 5000 টাকা। মাশাআল্লাহ জাহাঙ্গীর 5000 টাকার দাতা, বলুন মারহাবা। 2000 নগদ আর 3000 বাকি। আল্লাহ তার 5000 টাকা দানকে কবুল করে নে, তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। তার আব্বা মা যদি না থাকে তার কবর আযাবকে maaf করুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 100 টাকা বেনাবিতে, আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ কাজী স্যার সাইফুল শেখ এখানে উঠে এসেছে, ভাঙড়ি ব্যবসা করে, উনি 5000 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার ব্যবসায় বরকত দিন আল্লাহ, তুমি তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি জি, আর বেশিক্ষণ কষ্ট দিব না, ইনশাআল্লাহ আমার পরই বক্তা আব্দুল জব্বার সাহেব আসবে, তাই ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। আর একজন ভাই আমার জামারুল শেখ রশিদ শেখের নামে 500 টাকার দাতা, মারহাবা। আল্লাহ তার আব্বার কবর আযাবকে maaf করুন। মহবুল মোল্লা মহবুল মোল্লা 3500 টাকা, 500 টাকা নগদ আর 3000 টাকা ওয়াদা। রাকেশ 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। রহিবুল মোল্লা 2 বস্তা পেঁয়াজ, আল্লাহ তার পেঁয়াজকে কবুল করুন, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন। বান্দানগরের মহিবুল 1000 টাকা নগদ, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন আল্লাহুম্মা আমিন। শিবনগরের রহমান তার বাপের নামে 500 টাকার দাতা, আল্লাহ তুমি তার বাপের কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। মাশাআল্লাহ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দান আপনারা দিয়ে যান, এটা ভালোই জানি, তাই দেরি না করে ভাই একটু আসি। আমার পরে আব্দুল জব্বার ভাই আছে, আব্দুর রাজ্জাক ভাই আছে, ইনশাআল্লাহ ভালো ভালো বক্তা এখনো রয়েছে ভাই, তাদেরও মুখ থেকে মূল্যবান কথা শুনতে হবে, যেহেতু রাত্রি প্রায় এদিকে 1:30 বাজতে চললো, তাই বাবজু ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আর মা বোন, ওগো মা বোন, আপনাদেরও এখনো দান আর শেষের বেলাতে পাইনি, মা বোনদেরকে বলবো আপনারা একটু আসো, জি একটু আসি। মানে একভাবে হয়তো চাইলে আপনাদের কষ্ট হবে, বিরক্ত হতে পারে, এই জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসার যারা শিক্ষক মন্ডলী আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাবজি পরিচালনা করছে। প্রতিটা বক্তায় হয়তো শেষের দিকে তারা মিনিট 10-15 করে চাইলে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিবে, এতে যথেষ্ট হয়ে যাবে। তাই ইনশাআল্লাহ দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আমার পরের বক্তা হয়তো রেডি হতে লেগেছে ভাই, তাই দেরি না করে একটু আসি। আলমগীর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলা আল্লাহুম্মা আমিন। কিনা বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 200 টাকা দিলাও, 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। কাবিরুল নামে দেখো ভাই আমার
এখানে যে ছিল নবী নামে দেখো ৩,৫০০ টাকা দিলাও, ৩,৫০০ টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে কোনো আছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মতুজ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া ২০০০ টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়া, যার সাথে জানিয়াতে ২০০০ টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারে, আরো দোয়া করি মোলা তাহার জন্যতে ঈমান আমানে রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। বলে না রে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এ টোটোর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, দাদির নামে এসে দেখো ১০০০ টাকা দিলাও, ১০০০ টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও, যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আর দেরি করবো না ভাই, একটু তাড়াতাড়ি আসো ভাই। জি ইনশাআল্লাহ যথেষ্ট আপনারা দানের হাত বাড়াচ্ছে। আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো ভাই ১০ টাকা থাকলেও ইনশাআল্লাহ দিয়ে যাবে, হরকতে বরকত হয়। অনেকে হয়তো ভাববেন যে ১০টা টাকা সামনে নিয়ে গিয়ে পৌঁছাতে হয়তো লজ্জা লাগছে দিতে, না লজ্জা করবো না ভাই। ১০ টাকা ৫ টাকা থাকলে ইনশাআল্লাহ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওটা আপনার কবুল করে নেবেন। তাই বাপজি লজ্জা করবো না। আর আমরা কেউ খালি হাতে এখান থেকে বাপজি বাড়ি যাব না ইনশাআল্লাহ, আমরা সকলেই দানের হাতটা আমরা একটু বাড়ি দেব। জি আজকে আপনাদের কাছে বাপজি এমন কিছু জান চেয়েছি তা নয়, শুধু চাওয়া হয়েছে মাদ্রাসা দিনকে টিকে রাখার জন্য। বাবা আপনার এই টাকা পয়সা কিছু আপনার মাল থেকে বাপজি আপনার বলা হয়েছে কিছু ফসল, তা আপনাদের কাছে বাপজি একটু চাওয়া হয়েছে। তাই বাপজি আমরা বিরক্ত হব না, আমরা একটু আসি দিনকে টিকে রাখার জন্য। সারা পৃথিবীতে বাপজি বেঈমানেরা তাদের চক্রান্তর জাল বিছাচ্ছে মাদ্রাসাকে বাপজি বন্ধ করার জন্য। আর একজন যুবক ভাই আমার ১০০ টাকা দান করেছে, আল্লাহ তুমি তার ১০০ টাকা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করেছে যারা করতে পারে নাই, তুমি সকলকে আমাদের বিশ্ব নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই ভাই একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বাপজি এইভাবে দান চাইতেন। নবী বলতেন না যে তোমাকে ১০,০০০ই লাগবে, এভাবে চাপ দেয়নি। বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরামরা বসেছিলেন। আল্লাহ রাসূল বাপজি যুদ্ধের কিছু সামান কিনবেন, লোহার পোশাক, লোহার ঢাল, তলোয়ার,
নবীজির জামানায় বাপজি রাসূল যুদ্ধ করতে গেলে বাপজি সব সাহাবার কাছে তলোয়ার থাকতো না, এত গরিব ছিল কিছু সাহাবা। আর কাফেরদের কাছে বাপজি সবার কাছেই বাপজি লোহার ঢাল থাকতো, তাদের কাছে লোহার পোশাক থাকতো। নবী এক একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে সাহাবাদেরকে নিয়ে গেলে দেখা যেত বাপজি কারো কাছে বাপজি লাঠি, কারো কাছে লম্ব বলল, কারো কাছে বাপজি তলোয়ার, আবার কারো কাছে বাপজি কিছুই নেই। একটা দুটো সাহাবার কাছে হয়তো লোহার পোশাক, বাদ বাকি অন্য সাহাবাদের কাছে নাই। আর কাফিরদের মধ্যে হাজার হাজার বাপজি বেঈমানদের কাছে বাপজি যুদ্ধের সরঞ্জাম থাকতো। নবী দরবারে দাঁড়িয়ে সাহাবাদেরকে বলেছিলেন, ওগো সাহাবা, তোমরা যে যা পারবে আজকে বাড়ি থেকে তোমরা ধন সম্পদ মাল টাকা পয়সা নিয়ে এসে বাইতুল, এই মাল যেখানে ফান্ড জমা করা হয়েছে, এই বাইতুল মাল যেখানে জমা করা হয়, এই জায়গাতে তোমরা কি করো, কিছু টাকা পয়সা মাল নিয়ে সেখানে কেন জমা রেখে দাও। বাপজি আমার সোনা লালেরা যারা বাপজি জমা দিয়েছিল, কেউ উঠে কেনা মাল, কেউ বাপজি আপনার বলা হয়েছে মাথায় করে, আর আমার আবু বকর শেষের বেলায় বাপজি পুটলাই করে মাত্র 2.5 কেজি জব লিখে দিয়েছিলেন। আল্লাহ রাসূল হাসিবকে বাপজি তার কবুল করে নিয়েছিলেন তার দানকে। এই বাপজি কত দিল? 10 কেজি রায়, 10 কেজি রায়, আর এই কটা টাকা 20 টাকা বাপজি রায় আর 20 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, আয় আল্লাহ, তুমি তাদের সকল দানকারী দানকে কবুল করে নাও। এই বাপজির নাম কি? জাকির হোসেন বাপজি আমার শেষের বেলায় 1000 টাকা দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিও। ওগো মহল্লা, যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও। মওলা, তোমার বান্দারা কেউ দাদির নামে, কেউ আব্বার নামে, কেউ মার নামে, কেউ ছেলের নামে, কেউ শ্বশুর শাশুড়ির নামে এভাবে দান করেছে। মহল্লা, আমি মুখ দিয়ে না বললেও তুমি তো আলিম ও মিদাতি সুদূর, তুমি সকলের তুমি অন্তর তুমি জামিন। আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবুল করে নিও। যারা যার উদ্দেশ্যে দান করেছে তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আপনাদেরই ইনিও পরিচিত বক্তা। আমি গত বছরও বাপজি এখানে কয়েকবার এসে দেখছি, উনিও আসছে এলাকায়। উনি বেশ অনেক জায়গাতে বাপজি জালসা করে, উনি খুব ভালো বাপজি বয়ান করে। আব্দুল জব্বার ভাই আমার আপনাদের সামনে বাপজি বেশ মূল্যবান কথা তিনি আলোচনা রাখবেন, উনি স্টেজে চলে এসেছেন। ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদ।